বদল ঠিক মতো কথা বলে না, জিহ্বা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বৃদ্ধকালে হবে না বলছি না, হবে তো অবশ্যই, তবে কেমন হবে জানেন? লক্ষ্য করুন, গাড়িতে ফুল টাকা দিয়ে টিকিট কেটে গাড়ির সিটটাকে গাড়ির রড ধরে ঝুলে যাওয়া যে আমার ঠিক বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করবো এইরকমই জানে। আপনি ফুল টাকা দিয়ে টিকিট কাটবেন কিন্তু সিট পাবেন কেন? বলে আপনি গেছেন অসময়ে, আর অসময় গেলে তো রড ধরে ঝুলে থাকতে হবে, সিট আর হবে না, তো ফুল টাকা দিতে হবে। তেমনি এই জগতে সময় বুঝে যে কোনো কাজ সময় বুঝে করতে হবে। আমরা অনেকে মনে করি যে বৃদ্ধকালে যে ভজন হয় তাই কখনো হয়? কৃষ্ণ ভজন পথে যেতে গেলে দেহের শক্তির প্রয়োজন। আরে শক্তি যদি না থাকে আপনি ভজন করবেন কি করে? আরে শক্তির প্রয়োজন। তাহলে আমাদের চৈতন্যের গাড়ি হচ্ছে একটি, তাই সকাল সকাল যারা চৈতন্য গুরুস্মরণ আশ্রয় করে ভক্তি রূপে টিকিট কেটে তারা ওই গাড়ির ছিল বুক করে ধরতে পেরেছে, তাই গুরু দিন থাকতে দিনের সদর মনে কেন করবে না? করেছে না? সময় গেলে সাধন হবে না। আহারিনী থাকিতে মনরে কেন করলি না? সময় গেলে সাধন হবে, সময় গেলে সাধন হবে। দিন থাকতে দিনের সাধন মনে কেন করলি না? তাই সময় গেলে সাধন হবে না, সময় থাকতে থাকতে চলে যাও। তাই তুলসী একটা বনফুলের মালা নিয়ে আর কপ্পূর্বে শুধু কম্বল নিয়ে যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? গোবিন্দের কাছে। তুলসী তুলসী মনে দেহরসি, তুলসী
গোবিন্দ তুলসীকে দেখে বারবার বলছে, বলো তুলসী রাধারানী কেমন আছে? হ্যাঁ, বারবার জিজ্ঞাসা করছে। তুলসী বলছে, গোবিন্দ তুমি কেঁদো না, আমি তার জন্যই তো তোমার কাছে এসেছি। তোমার রাধারানী আজকে সূর্য পূজার ছলনা করে তোমার সঙ্গে দেখা করবে। এই নাও বনফুলের মালা। মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন আর অপ্রবিস্তৃত কামল গোবিন্দকে সেবা দিলেন। দেখুন, এখানে আমার অনেক ভক্ত গীতা দান করেছেন, আবার অনেক ভক্ত ভগবানের নামে অর্থ দান করেছেন। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যে যা বাসনা নিয়ে দান করেছেন ঈশ্বর যেন তাদের বাসনা পূর্ণ করে। একটা কথা মনে রাখতে হবে, অর্থ পরমার্থ, অর্থ অনর্থ। অর্থ তখনই পরমার্থ হয় যখনই সেই অর্থটিকে আমার গোবিন্দ নামে দান করা হয়। তাই সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন, ঈশ্বর যেন মঙ্গল করে।